বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে সিপিডি সংলাপ চলছে। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। উনি লাস্টলি নির্দেশ দিলেন যে এটাকে একটা অঙ্গীকারনামা দিয়ে ছেড়ে দিতে। ও এর মধ্যে আবার ওনারা আবার ওই চুয়েটের থেকে দুইজন বিশেষজ্ঞ আনলেন এই যে মাউন্টিং স্ট্রাকচারটা এটারই পার্ট কিনা এটা বোঝার জন্য। তো ওরাই সেটার দিল যে হ্যাঁ এটারই পার্ট। মাউন্টিং এটা বোঝার কিছু নেই, ওই বিশেষজ্ঞ আনার প্রয়োজন ছিল না, তারপর ওনারা বিশেষজ্ঞ আনছেন। তো এনে এরপরে যখন তারাও এটা দিল যে হ্যাঁ এটারই পার্ট, কিন্তু তারপরও কিন্তু ছাড়ে নাই। এরপরে এনবিআর এর নির্দেশনা লাগবে। তো ফাইনালি এনবিআর থেকে নির্দেশনা মানে দিতে বাধ্য হয়েছে, মানে তাও এটা আমার অনুরোধে গিয়া শেষ পর্যন্ত বাধ্য হয়েছে যে দিতে একটা অঙ্গীকার নামে যেন এটা ছেড়ে দেয়। এনবিআর এর লিখিত আদেশ চট্টগ্রাম কাস্টম হাউসে যাওয়ার পরে এটা দিয়েছে। এটা বলার উদ্দেশ্য হলো মানে সরকার বা সরকারের এই লেভেল থেকে এনবিআর থেকে উপরের লেভেল থেকে যত কিছুই মানে সার্কুলার দেওয়া হোক, প্রজ্ঞাপন দেওয়া হোক, যদি ওই ফিল্ড লেভেলে যারা কাজ করবে তারা যদি সহযোগিতার ভূমিকা না থাকে তাহলে এই ধরনের ভোগান্তি হবে। আচ্ছা, ফাইনালি আমার ওই মালটা যদি আমি ডিউটি দিয়ে আনতাম 22 লাখ কত টাকা লাগতো, আর শেষমেশ যতক্ষণে আমাকে এটা ছাড় দিল ততক্ষণে আমার পোর্ট ড্যামারেজ আর কন্টেমার ড্যামারেজ দিতে হয়েছে 35 লাখ টাকা। 22 লাখ টাকা বাঁচাইতে গিয়া 35 লাখ টাকা আমার দিতে হয়েছে। তো এই হলো মানে আমাদের আসলে মানে এনবিআর এর মানে ফিল্ড লেভেলের কর্মকর্তাদের অবস্থা হইলো এরকম। তো এখন আমার এটা বলার উদ্দেশ্য হলো যে এনবিআর আশা করি এইবার এইগুলির উপরে যা কিছু আছে প্রত্যাহার করে নিবেন, কিন্তু প্রত্যাহার করার পাশাপাশি কোন রকমের ওই সার্কুলারের মধ্যে এটা আপনারা যারা বিশেষজ্ঞ এইগুলিতে আপনারা একটু এইগুলি নিয়ে যারা কাজ করেন আপনারা একটু দেখবেন যে ওখানে এরকম কোনো ওই শব্দগত ভাষাগত কোনো মানে প্যাচ আছে কিনা। দেখা যায় যে ওনারা ইচ্ছে করেই একটা প্যাচ কোনো এক জায়গায় রাখবেন যাতে আমাদেরকে ওই আচ্ছা এর মধ্যে মানে ওই কথাটা বলা উচিত না, তারপর আমার একটু বলা দরকার। আমি চেয়ারম্যানকে বলছি যে আমি যদি আমার লোকজন যদি শুরুতেই ওই যে এআরও লেভেলে যেই টাকাটা চাইছিল ওইটা যদি দিয়ে দিত তাইলে কিন্তু আর এই সমস্যা কখনই হইতো না। এই জায়গাটা আপনারা একটু যারা এইগুলির এক্সপার্ট আপনারা একটু দেখবেন যে যে প্রজ্ঞাপনটা হচ্ছে বা এবারের বাজেটে যেই জায়গাগুলি দিচ্ছে সেখানে কোনো রকম ভাষাগত জটিলতা বা কোনো কিছু ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এটি আমার বলার উদ্দেশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে